আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম মেহমেদ ফতুল্লাহ সুলতানি সিরিজের ৭০ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা ৭০ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারে শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান তার মেয়েদেরকে নিয়ে, তার পাশাদেরকে নিয়ে যুদ্ধ পরিকল্পনা করতেছেন। এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন শাহজাদা বাইজিদ হাঙ্গেরির রাজা মাথিয়াসের বিরুদ্ধে মুখোমুখি হবে। মানে এক কথায় কে কার বিরুদ্ধে কোন ফ্রন্টে যুদ্ধ করবে সেটাই সাজাচ্ছেন তিনি। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো সুলতান মেহমেদ খান একটি তাঁবুতে অবস্থান করছেন। এর মানে বিষয়টা স্পষ্ট যে ওসমানীয়রা ইতিমধ্যে কনস্টান্টিনোপল থেকে বসনিয়া অভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং তারা পথিমধ্যে যুদ্ধ তাঁবু স্থাপন করেছে এবং সেখানেই তারা এই দিওয়ান পরিচালনা করতেছেন। তো এখানে সুলতান মেহমেদ খানের কথার পর ইসহাক পাশা বলতেছেন যদি শাহজাদা বাইজিদ রাজা মাথিয়াসের বিরুদ্ধে মুখোমুখি হয়ে ফিরে না আসতে পারে তবে মহা বিপর্যয় ডেকে আনবে। মানে সম্ভবত অগ্রগামী বাহিনীর নেতৃত্ব দিবেন শাহজাদা বাইজিদ, যে কিনা প্রথমেই রাজা মাথিয়াসের মুখোমুখি হবে এবং এরপর ওসমানীদের অন্যান্য বাহিনী এগিয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাহমুদ পাশাও কিন্তু কাসাব হুসাইন আগাকে নিয়ে গোপনে পরিকল্পনা করতেছেন। তো এখানে মাহমুদ পাশা গোপনে সম্ভবত ইসহাক পাশার বিরুদ্ধে কোন একটা পরিকল্পনা সাজাচ্ছেন। তো এরপর সিনে আমরা দেখতে পাচ্ছি রানী ক্যাথরিনা বলতেছে তোমরা আমাদের কাছ থেকে যে স্বর্ণ নিয়েছো সেই স্বর্ণের প্রতিদান দেওয়ার সময় এসেছে। এখানে হাঙ্গেরিয়ান কমান্ডার গ্যাবর জিজ্ঞেস করতেছেন যে আসলে আপনি কি চাচ্ছেন। তো কমান্ডার গ্যাবর এই কথা বলার পরপরই সিনে আমরা দেখতে পাচ্ছি শাহজাদা সুলাইমান বলতেছে আমি জানি ওসমানীদের কামান কোথায় প্রস্তুত করা হচ্ছে। আপনাদের মনে থাকার কথা সুলতান মেহমেদ খান এর আগে আমরা দেখেছিলাম সারুজা পাশাকে বলেছিলেন যে কনস্টান্টিনোপল থেকে কামান টেনে নেওয়ার প্রয়োজন নেই, আমরা বসনিয়ার কাছাকাছি কোনো একটা জায়গায় কোনো একটা দুর্গে কামান প্রস্তুত করব। আর এখন শাহজাদা সুলাইমান বলতেছে সে জানে ওসমানীদের কামান কোথায় প্রস্তুত করা হবে। যেহেতু সে এখানে বলতেছে সে জানে কোথায় কামান প্রস্তুত করা হচ্ছে, এর মানে বিষয়টা স্পষ্ট যে তারা ওসমানীদের কামান তৈরি করা দুর্গে আক্রমণ করবে আর এর নেতৃত্ব সম্ভবত শাহজাদা সুলাইমান দিবে এবং সৈন্য হিসেবে হাঙ্গেরিয়ার সৈন্যরা থাকতে পারে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যুবরাজ রয়েছে। এরা মূলত ফিলিবে, সুফিয়া, সেমেন্দির সহ আশেপাশের বুলগেরিয়ান যে রাজবংশগুলো রয়েছে সেই রাজবংশগুলোর রাজপুত্র। তখন ওসমানীয়রা সেই সমস্ত রাষ্ট্রগুলো শাসন করলেও এইসব রাজপুত্রদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের মতো জীবনযাপনের সুযোগ দিয়েছিলেন। কিন্তু তারা এই সুযোগে ওসমানীয়দের পেছনে ছুরি মারে। বিভিন্ন সময় তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে ওসমানীয়দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তো এখানে মূলত এই যুবরাজদেরকে সাথে নিয়ে পরিকল্পনা করতেছেন হাঙ্গেরির কমান্ডার গ্যাবর। তো এই খবর কিন্তু আবার ইতিমধ্যে সুলতান মেহমেদ খানের কানে পৌঁছে গেছে, যার ফলে সুলতান মেহমেদ খান এখানে বলতেছেন এই বিশ্বাসঘাতক রাজপুত্রদের এখনই সময় দেখিয়ে দেওয়ার আমার ক্রোধ কতটা ভয়াবহ। সুলতান মেহমেদ খান মাহমুদ পাশাকে দায়িত্ব দিচ্ছেন বিশ্বাসঘাতক এই রাজপুত্রদের শায়েস্তা করার। মাহমুদ পাশাও গোপনে প্রত্যেকটা রাজপ্রাসাদে যাচ্ছেন এবং সকল বিশ্বাসঘাতক রাজপুত্রদেরকে হত্যা করে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন। এখানে মাহমুদ পাশার পাশাপাশি বালিবে এবং বাহাদুর পাশারা রয়েছেন। তো ট্রেলার শেষের দিকে ভ্লাদ তেপেস এবং সুলতান মেহমেদ খান দাবা খেলতেছেন। এই সিনটা স্পষ্টই সুলতান মেহমেদ খানের বা ভ্লাদ তেপেসের কল্পনার সিন হতে পারে। সুলতান মেহমেদ খান বলতেছেন আমি আমার সকল শত্রুর মৃত্যুই স্বচক্ষে দেখতে চাই এবং তা আমার নিজ তরবারিতে তাদের রক্ত ঝরিয়ে। তো এই কথাটা মূলত সুলতান মেহমেদ খান ভ্লাদ তেপেসের ব্যাপারে বলেছেন। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। মেহমেদ ফতুল্লাহ সুলতানি সিরিজটি আপনাদের কাছে কেমন লাগতেছে এখন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।